অনেকে আমাকে জিজ্ঞাসা করেন ভাই সৌদি আরবে মাজরা কাজ কেমন, মাজরাতে কি কি কাজ করতে হয়, আর সবচেয়ে বড় কথা মাস শেষে বেতন কত পাওয়া যায়। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে একদম বাস্তব অভিজ্ঞতা থেকে সব সত্যি কথা জানাবো। ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখুন, কারণ যারা সৌদি আরবে নতুন আসতে যাচ্ছেন তাদের জন্য আজকের এই তথ্যগুলি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। হ্যালো, আসসালামু আলাইকুম, আমি শান্ত কে আছে সৌদি আরব প্রবাসী। আশা করি সবাই কেমন আছেন এই ভিডিও কমেন্ট বক্সে বলে যাবেন। আপনারা জানেন আমি সৌদি আরবে মাজরাতে কাজ করি। আজকে 7 বছর ধরে সৌদি আরবে একটা মাজরাতে মালিকের অধীনে কাজ করতেছি। আমার মাজরা কাজে 7 বছরের অভিজ্ঞতা থেকে বলতেছি, মাজরা কাজ কিন্তু কোনো নির্দিষ্ট কাজের ভিতরে সীমাবদ্ধ নয়। এখানে কিন্তু মৌসুম অনুযায়ী কাজ করতে হয়। যেমন গাছপালা যত্ন করা, গাছপালা যত্নের ভিতরে প্রধান কাজ হচ্ছে খেজুর গাছের যত্ন করা। যেমন উপযুক্ত সময়ে খেজুর গাছের পরাগায়ন করা, খেজুরের ছড়ি নামানো, খেজুর গাছে কাটা পরিষ্কার করা। এভাবে কিন্তু মাজার ভিতরে খেজুরের কাজ করতে হয়। আপনি যে সৌদির অধীনে মাজাতে কাজ করবেন ওই সৌদির মাজাতে কিন্তু খেজুর গাছ থাকবে, সেজন্য খেজুর গাছে কিন্তু সপ্তাহ 2 থেকে 3 বার পানি দিতে হবে। কারণ বর্তমান কিন্তু সৌদি আরবে অনেক গরম, এই গরমের ভিতরে পানি দিতে হবে নিয়মিত সপ্তাহে 2 বার। খেজুরের মাজরা পাশাপাশি কিন্তু এই মাজরাতে লেবু গাছ এবং আপনাকে বিভিন্ন ধরনের শাকসবজি চাষাবাদ করতে হবে, সেগুলোকে আপনাকে নিয়মিত পানি দিতে হবে, নিয়মিত সার দিতে হবে। এছাড়া অনেক মাজরাতে মালিক বা কফিলরা শখ করে বা ব্যবসার জন্য ছাগল বা দুম্বা এবং দেশি মুরগি লালন পালন করে, এদেরকে সময়মতো খাবার দেওয়া, পানি দেওয়া এবং ঘর পরিষ্কার করার কাজটা কিন্তু আমাদেরকে করতে হয়। এক কথা বলতে গেলে এখানে কিন্তু কাজের কোনো শেষ নেই। তবে কাজগুলো যদি আপনি ভালোবাসে করেন তাহলে খুব কঠিন মনে হবে না আপনার কাছে। মাজরা কাজ যেমন কষ্টের, ঠিক তেমনি কিন্তু মাজরা কাজের ভিতরে আরাম আছে। কারণ আপনি যদি ওই কাজগুলো ঠিকভাবে করতে পারেন তাহলে কিন্তু আপনাকে আর বাধা দেওয়ার কেউ থাকে না। মাজরা কাজ শেষ করে কিন্তু আপনি রুমের ভিতরে আরামসে ঘুমাইতে পারবেন। এবার আসে আসল কথা, যা শোনার জন্য আপনারা সবাই অপেক্ষা করতেছেন। মাজরা কাজের বেতন কেমন? দেখুন, সৌদি আরবে মাজরা কাজের কিন্তু সবার বেতন এক না। এটা নির্ভর করে কফিলের উপর এবং মাজরাটা কতটা বড় তার উপরে। যারা নতুন মাজাতে কাজ করে তাদের বেতন কিন্তু 1000 থেকে 1200 রিয়াল তার আশেপাশে হয়ে থাকে। আর যারা পুরান 6 থেকে 10 বছর মাজরাতে কাজ করার অভিজ্ঞতা আছে তাদের বেতন কিন্তু 1500 থেকে 2000 রিয়াল পর্যন্ত হয়ে যায়। আপনি যে সৌদির অধীনে মাজাতে কাজ করবেন ওই সৌদি যদি ভালো হয় তাহলে কিন্তু আপনার বেতন ভালো দিবে। আর যদি সৌদি খারাপ হয়ে যায় তাহলে কিন্তু আপনি বেতন 1000 রিয়াল মতো পাবেন। কারণ আমি যখন প্রথম এই মাজাতে কাজ করার জন্য আসছিলাম তখন কিন্তু আমার বেতন ছিল মাত্র 1200 রিয়াল। আলহামদুলিল্লাহ আজকে 7 বছর ধরে মাজাতে কাজ করতেছি, সেজন্য এখন আমার বেতন অনেক বেড়ে গেছে। মাজরা কাজের কফিলের বেতনের বাহিরে কিন্তু আপনি অতিরিক্ত আয় করতে পারবেন যদি আপনি মাজরাতে শাকসবজি চাষাবাদ করতে পারেন, নিজের বেতনের টাকা দিয়ে দেশি মুরগি লালন পালন করতে পারেন, তাহলে কিন্তু মাস শেষে শাকসবজি এবং দেশি মুরগি ডিম বিক্রি করে ভালো একটা টাকা বেতনের বাহিরে ইনকাম করতে পারবেন, যেটা আলহামদুলিল্লাহ আমি করি। কারণ আমার মাজরাতে বর্তমানে শাকসবজি আছে যেগুলো আমি বিক্রি করি এবং আমার দেশি মুরগি আছে, এগুলো কিন্তু আমি ডিম বিক্রি করে মাস শেষে ভালো একটা টাকা ইনকাম করি বেতনের বাহিরে। অবশেষে একটা কথা বলি, আমার কথাগুলো শুনে হয়তো আপনাদের কাছে ভালো লাগতে পারে, সেজন্য হয়তো মাজরা বিশ্বাস সৌদি আরবে আসতে চাচ্ছেন। কিন্তু ভাই আমি কিন্তু 7 বছর ধরে মাজাতে কাজ করি। প্রথম কিন্তু আমার অনেক কষ্ট হইতো, বর্তমানে কষ্ট হয় না, কারণ আমার কাজের অভিজ্ঞতা আছে। তো যারা আসবেন ভাই কাজের অভিজ্ঞতা নিয়ে সৌদি আরবে আসেন, তা না হলে কিন্তু এই রোদের ভিতরে কাজ করতে হবে, আপনার অনেক কষ্ট হবে।